রাধে রাধে, সবাই কেমন আছো? তো আশা করছি ভালোই আছো। তো আজকে দেখো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও নাই, দেখো মাছ দেখতে পাচ্ছ। তো এই মাছগুলো তোমাদের দাদাভাই বিকেলবেলা নিয়ে এসছে, তো বিকেলে এনে ওই কিন্তু ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর আমি সন্ধ্যার পরে বের করে নিলাম। মাছের নামটা অনেকেই জানো, আমরা কিন্তু শিলং মাছ বলি, আর তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু জানিও। তো যেহেতু মাছগুলোকে আমি পাতায় দেবো, এর জন্য দেখো কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি, কারণ কলা পাতাগুলো সেঁকে নিলে মাছ পাতাটা বেশ ভালো হবে, পাতাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর এদিকে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একটা জলের মধ্যে সুন্দর করে গুলিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে মাখতে হবে। আর মাখাটাই কিন্তু মেন, এর জন্য আর কোনো কিন্তু মশলা দেবো না, শুধু এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতন, যে যেমন স্বাদ খায় সেই স্বাদ মতো নুন দিয়ে দেবে। আর তার সঙ্গে দেবো একটুখানি কাঁচা তেল। কেন বলো তো, তেল বেশি একটা দেবো না, কারণ হচ্ছে এই মাছগুলোতে অলরেডি কিন্তু খুব তেল থাকে, খুব তেল বেরোয়, এর জন্য অল্প একটু আমি তেল দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ আমি কেমন করে মেখে নিচ্ছি। কারণ মায়া মমতা ভালোবাসা যা কিছু আছে সব কিছু দিয়ে কিন্তু মেখে নেবে, না হলে কিন্তু স্বাদ পাবে না। এর দেখো এই যে হাত জ্বলছে, মাখতে পারবো না, তাহলে কিন্তু এই মাছটা খাওয়া হবে না। আর এই মাছটা হচ্ছে, এই মাছ পাতায় খাওয়াটা, এটা কিন্তু বাংলাদেশে বরিশাল ডিস্ট্রিক্টের একটা ফেমাস রান্না। এই বরিশাল ডিস্ট্রিক্ট মাছ পাতায় কিন্তু খুব ভালোভাবে করতে পারে। আর তাদের কাছে কিন্তু কোনো মশলাও লাগে না, তুমি চাইলে দিতে পারো আদা জিরা বাটা লঙ্কা বাটা, যা কিছু মশলা টশলা দিতে পারো। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে। তো যাই হোক, আমি কিন্তু সে সমস্ত কিছুতেই গেলাম না, আমি শুধু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর তেল, ব্যাস। আর লঙ্কাটা যদি বাটা লঙ্কা তো অসাধারণ। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কেমন করে সুন্দর করে পাতার উপরে তেল দিয়ে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে কিন্তু আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। কিন্তু বসালে কী হবে দেখো, আমি ভাবলাম তাওয়ায় বসে যাবে, তাওয়া থেকে বেরিয়ে যাচ্ছে মাছগুলো, তাহলে কি করে হবে? মাছগুলো তো হবেই না, তাই না? এর জন্য আমাকে বাধ্য হয়ে কিন্তু এটাকে চেঞ্জ করতে হলো। চেঞ্জ করে আমি আবার কি করেছি বলো তো, পুরানা দেখো আমার শাশুড়ির আমলের কড়াই, মানে আমার শাশুড়ি অবশ্য আছে এখনও, যাই হোক তার হাতের একটা কড়াই ছিল, বড় কড়াই। তা আমি সেই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে দেখো বেশ সুন্দর, তারপরে ঢেকে দিয়েছি। আর একদম কম আছে এটাকে হতে দিলাম। আর তারপরে জানোই আমরা গিন্নিরা রান্নাঘরে ঢুকলে হাজারো কাজ। তো ছিল সন্ধ্যাবেলা কিছু টিফিন টিফিন করা হয়েছিল, কিছু বাসন ছিল, ভাবলাম এই ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়েছি সাইডে, আর এই ফাঁকে আমি এগুলো বাসন টাসন ধুয়ে নিই। তো এই বাসন টাসনগুলো সব ধুয়ে নেব, কারণ সন্ধ্যাবেলা চা টিফিন হাবিজাবি যা কিছু হয় এক গাদা বাসন হয়ে যায়। আর কাজ করতে গেলে এইটুকু তো করতেই হবে। যাই হোক, আর এই মাছ পাতাটা কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু জানিও, মাছ পাতায়। আর আমি কিন্তু খাই না, মাছ খাই না অবশ্য, যার জন্য শুধু করে দিচ্ছি। আর খাবে কে বলো তো, শুধু বাপ আর বেটি, তাও হচ্ছে এক মেয়ে আজকে বাড়িতে নেই, তো শুধু বাপ বেটি খাবে। দেখো পাতাটা আমি তুলে দিয়েছি, তুলে দেওয়ার পরে তারপরে আমি আর একটা থালা উপর দিয়ে দিয়ে পাল্টে নিলাম, তোমরা দেখতেই পেলে। এইবারে কিন্তু আবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো, কারণ হচ্ছে একটা সাইডটা একটু পুড়েছে, দেখো পোড়া দাগটা বোঝা যাচ্ছে। এই যতটা পোড়া পোড়া দাগ হবে তাহলে কিন্তু খেতে ততটা স্বাদ হবে, কারণ একটা গন্ধ, আর এরকম যদি না লাগে তাহলে কিন্তু সেটার স্বাদ হয় না। আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মানে ভাজা, অনেকে বলে কাঁচা মাছ, এটা আর কাঁচা থাকে না। এবার ওই পিঠটাও কিন্তু আমি সেম এইভাবে করে কিন্তু পুরো তাতিয়ে নেব, তাহলে দুই সাইডটাই কিন্তু মাছের খুব সুন্দর করে রান্না করা হয়ে যাবে। দেখো ডিমা আঁচে রেখে দিয়েছি, আর এই দেখো আমার কিন্তু এবারে মাছ পাতায় হয়ে গেছে। তারপরে গরম গরম ভাত বেড়ে নিলাম, আর এটা কিন্তু মেয়ের জন্য সাজিয়ে নিয়েছি। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও।